হরে কৃষ্ণ। আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড অধ্যায় দ্বাদশ দ্বাদশ অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। সেখানে মহাপ্রভু তার উম, তার কিছু অষ্টসাত্ত্বিক বিকার, তার কিছু প্রেম লক্ষণ প্রকাশ করেছেন, এবং যার ফলে সবাই ভাবছে যে নিমায়ের বুঝি মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বায়ু রোগ। বায়ু রোগ হচ্ছে বায়ুর বিকারকে বলে, মস্তিষ্ক বিকৃতিকে বলে বায়ুর বিকার। ঠিক আছে। আয়ুর্বেদ মতে আহ বাত পিত্ত কফ, এই বাত অর্থাৎ বায়ু, বায়ু কুপিত হলে খুব বেশি যদি হয় তাহলে মস্তিষ্ক বিকৃতি হয়। সবাই ভাবছে যে বোধহয় ওর এটা মাথাটার কিছু গোলমাল হয়েছে। সবাই বিভিন্ন রকম তেল এনে মহাপ্রভুর মাথায় দিচ্ছে, একটা পাত্রে বসিয়ে তেল ঢালছে। হুম। সকলে এইভাবে করার চেষ্টা করছে। তারপরে মহাপ্রভু কিছুক্ষণ পরে আবার আহ, তার যে স্বাভাবিক দশা, সে তাতে ফিরে এলেন। ফিরে আসতে সকলে তখন সবে সর্বলোক শুনি হইলা হরষিত, সবে বলে জিউ জিউ এহেন পণ্ডিত। সকলে বলছে যে পণ্ডিতের আরো দীর্ঘজীবী হোক। হ্যাঁ। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গণ, সবে বলে ভজবাপ কৃষ্ণের চরণ। সকলে আবার মহাপ্রভুকে উপদেশ দিচ্ছে যে বাবা তুমি কৃষ্ণের ভজনা করো। ক্ষণেক নাহিক, ক্ষণেকে নাহিক বাপ অনিত্য শরীর, আমাদের শরীর অনিত্য, যে কোনো সময় সেটা শেষ হয়ে যেতে পারে। তোমারে কি শিখাইমু, তুমি মহাধীর, তুমি তো ধীর ব্যক্তি, মহাধীর ব্যক্তি, তোমাকে কি শেখাবো। হুম। হাসিয়া প্রভু হাসিয়া প্রভু সবারে করিয়া নমস্কার, পড়াইতে চলে শিষ্য সংহতি অপার। মহাপ্রভু একটু হেসে তিনি পড়াতে যান সমস্ত শিষ্যদের নিয়ে। মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্তের মন্দিরে, পড়ায়েন প্রভু চণ্ডী মণ্ডপ ভিতরে, পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে, কোন পুণ্যবন্ত দেয় প্রভু ব্যাখ্যা করে। পণ্ডিত মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে মহাপ্রভু তিনি পড়ান। হ্যাঁ। আর সেখানে পড়াতে গিয়ে তিনি কি করেন, তিনি সেখানে পড়াতে আরম্ভ করেন, আর সকলে তার মাথায় বিভিন্ন প্রকার সব সুগন্ধি তেল তার মাথায় লাগায়। চতুর্দিকে শোভে পুণ্যবন্ত শিষ্যগণ, মাঝে প্রভু ব্যাখ্যা করে জগৎ জীবন। সে শোভার মহিমা তো কহিতে না পারি, উপমা দিবাং কিবা না দেখি বিচারি। মহাপ্রভুর সমস্ত শিষ্যগণ পরিবৃত হয়ে তিনি ব্যাখ্যা করছেন, আর সেই শোভার মহিমা আমি বর্ণনা করতে পারবো না। তার কি উপমা দেব আমি। হেন বুঝি যেন সনক আদি শিষ্যগণে, নারায়ণে বেড়ি বৈশে বদরিকাশ্রমে। যেমন সনকাদি সমস্ত শিষ্যরা নারায়ণকে পরিবেষ্টিত করে বদ্রিকাশ্রমে বসে থাকে, সেই রকম যেন মহাপ্রভুকে বেষ্টন করে তার সমস্ত শিষ্যরা বসে আছেন। তা সবারে লইয়া যেন প্রভু সে পড়ায়, হেন বুঝি সেই লীলা করে গৌররায়। সেই বদরিকাশ্রমবাসী নারায়ণ, নিশ্চয় জানি হয়েই সচিরনন্দন। আমি যে উপমা দিলাম যে বদ্রিকাশ্রমে যেমন নারায়ণকে বেষ্টন করে সনকাদির সকলে কুমার তারা সমস্ত তাকে বেষ্টন করে বসে, ঠিক সেই রকম এখানেও যেন নারায়ণকে বেষ্টিত করে তারা বসে আছে। আর সেই বদরিকাশ্রমবাসী নারায়ণ নিশ্চয় জানিহ এই শচীর নন্দন, এই শচীর নন্দন নিশ্চয় যেন সেই বদরিকাশ্রমবাসী নারায়ণী। অতএব শিষ্য সঙ্গে এই লীলা করে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিখরে। তাই তিনি তার শিষ্যদের নিয়ে এই লীলা করছেন। আমার আওয়াজ ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ প্রভু, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। আছে প্রভু। ঠিক আছে। পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে,
তবে শিষ্যগণ লইয়া গঙ্গা স্নানে চলে। 2 প্রহর হয়ে গেলে সমস্ত শিষ্যদের নিয়ে তিনি গঙ্গা স্নানে চলেন। গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ, গৃহে আসি করে প্রভু শ্রী বিষ্ণু পূজন। তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি, ভোজনে বসিলা গিয়া বলি হরি হরি। স্নান করে এসে বিষ্ণু পূজা করেন, তুলসীতে জল দান করেন, তুলসীকে পরিক্রমা করেন, তারপরে তিনি ভোজন করতে বসেন হরি হরি বলে। লক্ষ্মী দেন অন্ন খান বৈকুণ্ঠের পতি, নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী। সাক্ষাৎ লক্ষ্মী দেবী অন্ন দিচ্ছেন, আর বৈকুণ্ঠপতি নারায়ণ তা খাচ্ছেন। সেই দৃশ্য পুণ্যবতী সচী মাতা দর্শন করেন। ভোজন অন্তে ভোজন অন্তরে করি তাম্বুল চর্বণ, শয়ন করেন লক্ষ্মী সেবেন চরণ। প্রসাদ ভোজন করার পর তিনি তাম্বুল চর্বণ করেন, অর্থাৎ পান খাচ্ছেন, শুয়েছেন। লক্ষ্মী তার চরণ সেবা করছে। লক্ষ্মী মানে লক্ষ্মী প্রিয়া, আবার লক্ষ্মী মানে লক্ষ্মী। সাক্ষাৎ লক্ষ্মী দেবী যেমন নারায়ণের পদসেবা করে, ঠিক সেই রকম। কতক্ষণ যোগনিদ্রা প্রতিদৃষ্টি দিয়া, পুনঃ প্রভু চলিলেন পুস্তক লইয়া। নগরে আসিয়া করে বিবিধ বিলাস, সবার সহিত করে হাসিয়া সম্ভাস। কিছুক্ষণ তিনি নিদ্রা, এখন ভগবানের নিদ্রাটা নিদ্রা নয়, যোগ নিদ্রা। তিনি কিছুটা যোগ নিদ্রা করে তারপরে তিনি আবার পুস্তক নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। নগরে আসিয়া করে বিবিধ বিলাস, সবার সহিত করে হাসিয়া সম্ভাস। নগরে এসে বিভিন্ন রকম লীলা বিলাস করছেন, বিভিন্ন লোকের সঙ্গে হেসে কথা বলছেন। যদ্যপি প্রভুর কেহ তত্ত্ব নাহি জানে, তথাপি সাধ্যস করে দেখি সর্বজনে। যদিও কেউ প্রভুর তত্ত্ব জানে না, যে এই প্রভু কে সেটা কেউ জানে না, হ্যাঁ, কিন্তু তবুও তাকে দেখে সকলে সাধ্যস করে। সাধ্যস করে মানে অত্যন্ত সম্ভ্রম সহকারে তাকে এ করে, সাধ্যস করে সর্বজনে। নগরে ভ্রমণ করে শ্রী শচীনন্দন, দেবের দুর্লভ বস্তু দেখে সর্বজন। উঠিলেন প্রভু তন্তু বায়ের দুয়ারে, দেখিয়া সম্ভ্রমে তন্তু বায় নমস্কারে। এইভাবে মহাপ্রভু তিনি আহ নগর ভ্রমণে বেরিয়েছেন আজকে। আজকের লীলা হচ্ছে নগর ভ্রমণ। মহাপ্রভু কিভাবে নগর ভ্রমণ করছেন সেই কথা। দেবের দুর্লভ বস্তু দেখে সর্বজন, যাকে দেবতারাও দর্শন করতে পারে না, সেই দেবতাদেরও দুর্লভ বস্তু আজ নগরে নগরে ভ্রমণ করছেন। উঠিলেন প্রভু তন্তু বায়ের দুয়ারে, দেখিয়া সম্ভ্রমে তন্তু বায় নমস্কারে। তিনি তাঁতির ঘরে গেলেন। তখনকার দিনে নগরে এরকম বিভিন্ন জায়গা থাকতো, এক একটা জায়গায় সেখানে তাঁতিরা থাকে, এক জায়গায় কুমোররা থাকে, এরকম বিভিন্ন তাদের আলাদা আলাদা পাড়া থাকতো। তো সেই তন্তুবাইয়ের বাড়িতে তিনি তাদের যেতে তাঁতেতে গেলেন, হ্যাঁ, আর সেখানে যেতে তারা নমস্কার করে সম্ভ্রমে তাকে এ করলেন, অভ্যর্থনা জানালেন। মহাপ্রভু বললেন, ভালো বস্ত্র আনো প্রভু বলে এই বচন, তন্তুবায় বস্ত্র আনিলেন সেই ক্ষণ। প্রভু বলে বস্ত্রের কি মূল্য লইবা, তন্তুবায় বলে তুমি আপনে যে দিবা। মহাপ্রভু, ভালো বস্ত্র নিয়ে এসো, তোমার কি আছে দেখি। সে কাপড় নিয়ে এসেছে। প্রভু বলছে, এর কত মূল্য দেবে, কত মূল্য নেবে? তন্তুবায় বলছে, আপনি যা দেবেন তাই নেব। মূল্য করি বলে প্রভু এবে করি নাই, তাঁতি বলে দশে পক্ষে দিও যে গোসাই। দাম জিজ্ঞেস করেছেন, দাম জিজ্ঞেস করে বলছেন, কিন্তু এখন তো আমার কাছে করি নাই, আমার কাছে তো এখন টাকা নেই, পয়সা নেই। তাঁতি বলছে, ঠিক আছে, দশে পক্ষে দিও যে গোসাই। হ্যাঁ, দশে পক্ষে দিও যে গোসাই মানে দশে পক্ষে মানে আহ ইনস্টলমেন্টে দিও, কোনো অসুবিধা নেই, চলবে। হ্যাঁ, বস্ত্র লইয়া পরো তুমি পরম সন্তোষে, পাছে তুমি করি মোরে দিও সমাবেশে। তুমি বস্ত্র নিয়ে যাও, ব্যবহার করো, পরো, পরে তুমি আমায় টাকা দিও।
তন্তুবায় প্রতি প্রভু শুভ দৃষ্টি করি, উঠিলেন গিয়া প্রভু গোয়ালার পুরী। সেখান থেকে তিনি তাঁতিদের বাড়ি থেকে তাদেরকে কৃপা করে সেখান থেকে চলে গেলেন। গেলেন কোথায়? গোয়ালার পুরী, যারা যেখানে যারা দুধের ব্যবসা করে, গোয়ালার। হুম। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে, ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। সেখানে তিনি গোয়ালার পুরীতে গেলেন, গিয়ে তাদের দুয়ারে গিয়ে বসলেন। ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে, আর প্রভু তো ব্রাহ্মণ, তাই তিনি পরিহাস করে গোয়ালাদের তাদেরকে বলছেন। প্রভু বলে, আরে বেটা দধি দুগ্ধ আন, আজি তোর ঘরের লইমু মহাদান। গোপবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন, সম্ভ্রমে দিলেন আনি উত্তম আসন। প্রভু ব্রাহ্মণ, তাই তাদের বাড়িতে গেছেন, তারা খুব সম্মান করে বসতে দিয়েছে। প্রভু বলছে, আরে বেটা তোর কি দই দুধ কি আছে নিয়ে আয় দেখি, তোর বাড়ি থেকে আজকে আমি দান নেব। আর গোপেরা দেখছে যেন সাক্ষাৎ মদন, হ্যাঁ, সম্ভ্রমে তারা তাকে উত্তম আসন দিয়েছে বসার জন্য। প্রভু সঙ্গে গোপগণ করে পরিহাস, মামা মামা বলি করে, মামা মামা বলি সবে করয়ে সম্ভাস। কেহ বলে চলো মামা ভাত খাই গিয়া, কোন গোপ কান্ধে করি যায় ঘরে লইয়া। আর এই গোপেরা এসে তারা মহাপ্রভুর সঙ্গে হাসি ঠাট্টা করতে আরম্ভ করে, তাকে মামা মামা বলে ডাকছে, চলো মামা আমাদের বাড়ি চলো, ভাত খাবে চলো। কেউ তার কাঁধে উঠে পড়ছে। কেহ বলে যত ভাত ঘরের আমার, পূর্বে যে খাইলা মনে নাহি কো তোমার। কেউ বলছে যে তুমি তো আগে আমার বাড়িতে অনেক ভাত খেয়েছো, চলো আমার বাড়ি। সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে, হাসে মহাপ্রভু গোপ গণের বচনে। এখন এরা কি করে জানছে? এরা যে সরস্বতী সত্য কহে, গোপ নাহি জানে, গোপ বলছে না এটা, তাদের জিহ্বায় সরস্বতী বিরাজ করে তাদের দিয়ে এরকম বলাচ্ছে। আর হাসে মহাপ্রভু গোপগণের বচনে, মহাপ্রভু তাদের কথায় হাসছেন। দুগ্ধঘৃত দধিস্বর সুন্দর নবনী, সন্তোষে প্রভুরে সব গোপ দেয় আনি। সব তারা দুধ দই ঘি স্বর নবনী যা আছে সব এনে মহাপ্রভুকে দেয়। গোয়ালা কুলেরে প্রভু প্রসন্ন হইয়া, গন্ধ বণিকের ঘরেই উঠিলেন গিয়া। সেখানে তাদের বাড়িতে প্রসন্ন হয়ে মহাপ্রভু সেখান থেকে গেলেন গন্ধ বণিকদের ঘরে। সম্ভ্রমে বণিক করে চরণে প্রণাম, প্রভু বলে আরে ভাই ভালো গন্ধ আন। গন্ধ বণিকরা ওরা হচ্ছে মানে সুগন্ধির ব্যবসা করেন। হ্যাঁ, আগেকার দিনে তাই করতো, সুগন্ধি আতর সেন্ট এইসবের ব্যবসা করতো। তারা তাদের কাছে গিয়ে প্রভু বলছেন, ভালো গন্ধ কি আছে নিয়ে এসো আমার কাছে দেখি। দিব্যগন্ধ বণিক আনিল ততক্ষণ, কি মূল্য লইবা বলে শ্রী শচীনন্দন। তারা একটা খুব সুন্দর গন্ধ নিয়ে এসছে, দিব্য গন্ধ। মহাপ্রভু বলছে, কত দাম নেবে? বণিক বলয়, তুমি জানো মহাশয়, তোমার স্থানে মূল্য কি নিতে যুক্ত হয়। আজি গন্ধ পরিজ ঘরে যাহত ঠাকুর, কালি যদি গায়ে গন্ধ থাকয় প্রচুর। ধুইলেও যদি গায়ে গন্ধ নাহি ছাড়ে, তবে করি দিও মোরে যেই চিত্তে পড়ে। বণিক বলছে, প্রভু তোমার থেকে আর কি টাকা নেবো, ঠিক আছে তুমি আজকে নিয়ে যাও। ওর মানে অ্যাডভার্টাইজ করছে আর কি মহাপ্রভুর কাছে, আজকে আমার এই গন্ধটা তুমি গায়ে মাখো, যদি কালকেও থাকে এবং স্নান করলেও না ধুয়ে যায়, তাহলে আমাকে টাকা দিও। আমার একদম গ্যারান্টেড সেন্ট, যে চান করলেও তোমার এই গন্ধ যাবে না। এত বলি আপনে প্রভুর সর্ব অঙ্গে, গন্ধ দেয় বণিক না জানে কোন রঙে। এই বলে তারা প্রভুর সারা অঙ্গে গন্ধ লেপন করে। হ্যাঁ, তারা জানে না যে কাকে কি করছে। সর্বভূত সর্বভূত হৃদয়ে আকর্ষে সর্বমন, সেরূপ দেখিয়া মুগ্ধ নহে কোন জন। সর্বভূত হৃদয়ে আকর্ষে সর্বমন, প্রভু সকলের হৃদয়কে আকর্ষণ করেন। হুম, সেরূপ দেখিয়া মুগ্ধ নহে কোনজন, তার রূপ দেখে কে না মুগ্ধ হয়, সকলেই তার রূপে মুগ্ধ হয়ে যান। বণিকের এই অনুগ্রহ করি বিশ্বম্ভর, উঠিলেন গিয়া প্রভু মালাকার ঘর। বণিকদের বাড়ি থেকে বেরিয়ে তিনি মালাকারের বাড়ি গেলেন। মালাকার মানে যারা মালা তৈরি করে, ফুল মালার ব্যবসা করে।
সেখানে গেলেন। পরম অদ্ভুত রূপ দেখি মালাকার, আদরে আসন দিয়া করে নমস্কার। তারা অদ্ভুত রূপ প্রভুর দর্শন করে তারা প্রভুকে আসন দিয়ে নমস্কার করছে। প্রভু বলে, ভালো মালা দেহ মালাকার, পরিপাতি লগে কিছু নাহি কো আমার। মালাকার, তোমার কি ভালো মালা আছে আমাকে দাও, আমার কিন্তু কড়ি পয়সা কিছু নেই। সিদ্ধ পুরুষের প্রায় দেখি মালাকার, মালি বলে কিছু দায় নাহি কো তোমার। আর প্রভুকে দেখে তার দেখছে সিদ্ধ পুরুষের ন্যায় তার তার রূপ। হ্যাঁ, মালি বলছে ঠিক আছে, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এত বলি মালা দিল প্রভুর শ্রী অঙ্গে, হাসে মহাপ্রভু সর্ব পড়ুয়ার সঙ্গে। তারা সব থেকে ভালো মালাটা এনে প্রভুকে পরিয়ে দিয়েছে। প্রভু তখন হেসে তার সব পড়ুয়া তার শিষ্যদের নিয়ে এসছেন তো, হ্যাঁ, তাদেরকে সঙ্গে হাসতে হাসতে তিনি সেখান থেকে যাচ্ছেন। মালাকার প্রতিপ্রভু শুভ দৃষ্টি করি, উঠিয়া তাম্বুলি ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। সেখান থেকে তাদের বাড়ি থেকে তাদেরকে কৃপা করে তাম্বুলির ঘরে যায়। তাম্বুলি মানে যারা পানের ব্যবসা করে। তাম্বুলি দেখো এরূপ মদন মোহন, চরণের ধুলি লই দিলেন আসন। তাম্বুলি বলয় বড় ভাগ্য সে আমার, কোন ভাগ্যে আইলা আমার ছাড়ির দুয়ার। তাম্বুলি তার অদ্ভুত মদন মোহন রূপ দেখে তার চরণ ধুলা নেয়, দিয়ে তাকে আসনে বসতে দেয়। বলে, আমার কোন বড় ভাগ্য যে তুমি আজকে আমার বাড়িতে এসেছো। এত বলি আপনেই পরম সন্তোষে, দিলেন তাম্বুলানি প্রভু দেখি হাসে। তারা খুব সুন্দর একটা পান এনে মহাপ্রভুকে দেন। প্রভু বলে, করিবি না কেন গুয়া দিলা, তাম্বুলি বলে চিত্তে হেনই লইলা। প্রভু বলছে, আমি তো তোমায় পয়সা দিইনি, করিবি না তুমি কেন আমাকে। গুয়া মানে হচ্ছে পানের মধ্যে যে সুপারি দেয়, মানে পান সুপারি আর কি। তা বলছে, তুমি আমাকে কেন দিলে, আমি তো তোমার কাছে টাকা পয়সা কিছু দিইনি। তাম্বুলি বলে, চিত্তে হেনই লইলা, আমার মনে এরকম হলো যে তোমাকে আমি এমনিতে দিই, ফ্রিতে দিই। হাসে প্রভু তাম্বুলির শুনিয়া বচন, পরম সন্তোষে করে তাম্বুল চর্বণ। দিব্যপর্ণ কর্পূরাদি যত অনুকূল, শ্রদ্ধা করে দিল তার নাহি নীল মূল। প্রভু তাম্বুলির বচন শুনে হাসছেন আর তাম্বুল চর্বণ করছেন। তারা সেই তাম্বুলটাকে খুব সুন্দর করে দিয়েছে, দিব্য পর্ণ মানে পাতাটা একদম সব থেকে ভালো দিব্য পর্ণ দিয়েছে, কর্পূর দিয়েছে, তাতে যত কিছু ভালো ভালো জিনিস দিয়েছে, দিয়ে নাহি নিল মূল, কোনো দাম নিল না। তাম্বুলির এই অনুগ্রহ করি গৌর রায়, হাসিয়া হাসিয়া সর্ব নগরে বেড়ায়। মধুপুরী প্রায় যেন নবদ্বীপ পুরী, এক জাতি লক্ষ লক্ষ কহিতে না পারি। হাসিয়া হাসিয়া সর্ব নগরে বেড়ায়। প্রভু এসে এসে এইভাবে নগরে ভ্রমণ করছেন। এটা দেখে কি মনে হচ্ছে, মধুপুরী প্রায় যেন নবদ্বীপপুরী। মধুপুরী মানে হচ্ছে মথুরা, যেন নবদ্বীপপুরী যেন মথুরার মতন। মথুরাতে যেমন কৃষ্ণ যখন কংসকে বধ করতে গিয়েছিলেন মথুরায়, সেখানে গিয়ে তিনি মথুরায় এরকম ভাবে নগর ভ্রমণ করেছিলেন, এক একজনের ঘরে ঘরে গিয়েছিলেন। হ্যাঁ, সেই লীলা আপনাদের মনে আছে। সেখানে বিভিন্ন এর কাছে গেছিলেন, কুবজার কাছে গেছিলেন, কুবজা তাকে মালা চন্দন পরিয়েছিল। হ্যাঁ, তো এইভাবে সেই লীলা যেন আজকে প্রভু নবদ্বীপ পুরীতে করছেন। প্রভুর বিহার লাগি পূর্বেই বিধাতা, সকল সম্পূর্ণ করি থুইলেন তথা। প্রভুর এই বিহারের জন্য যেন বিধাতা অর্থাৎ ব্রহ্মা সকল সম্পূর্ণ করি থুইলেন তথা, সমস্ত কিছু সম্পত্তি দিয়ে এই নবদ্বীপ পুরীকে পরিপূর্ণ করে রেখেছেন। পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ, সেই লীলা করে বেশ চির নন্দন। পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ, যেমন কৃষ্ণ যেমন মধুপুরীতে ভ্রমণ করেছিল, ঠিক সেই রকম যেন শচীনন্দন গৌরহরি নবদ্বীপে ভ্রমণ করছেন। তবে গৌর গেলা শঙ্খ বণিকেরও ঘরে, দেখি শঙ্খ বণিক সম্ভ্রমে নমস্করে। প্রভু বলে, দিব্য শঙ্খ আনো দেখি ভাই, কেমনে মা লইম শঙ্খ করি পাতি নাই। শঙ্খ বণিক মানে যারা শাঁখের ব্যবসা করে, গিয়ে বলছে, তোমার কি ভালো দিব্য শঙ্খ আছে আমাকে দেখাও, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই, কড়িপাতি কিছু নেই। দিব্য শঙ্খ শাঁখারি আনিয়া সেই ক্ষণে, প্রভুর শ্রী হস্তে দিয়া করিল প্রণামে।
শঙ্খ লই ঘরে তুমি চলো হো গোসাই, পাছে করি দিও, না দিলেও দায় নাই। তারা সব থেকে ভালো শঙ্খটা এনে প্রভুকে দিয়েছে, যে গোসাই তুমি এটা নিয়ে যাও, পরে পয়সা দিও, না দিলেও কিছু এসে যায় না। তুষ্ট হইয়া প্রভু শঙ্খ বণিকের বচনে, চলিলেন হাসি শুভ দৃষ্টি করি তানে। পুরো ফ্রিতে পুরো মার্কেটিং হয়ে গেল প্রভুর। হ্যাঁ, সব ফ্রিতে সকলের কাছে গেলেন, আর সকলে খুশিতে আনন্দে প্রভুকে সবকিছু এমনিতে দিয়ে দিল, ফ্রি মার্কেটিং। এই মতো নবদ্বীপে যত নগরিয়া, সবার মন্দিরে প্রভু বলেন ভ্রমিয়া। এইভাবে যত নবদ্বীপে যত নগরিয়া আছে, নাগরিকরা আছে, তাদের ঘরে ঘরে, মন্দিরে মানে তাদের বাড়িতে বাড়িতে প্রভু বলেন ভ্রমিয়া। এই ভাগ্যে অদ্যাপি নাগরিকগণ পায় শ্রী চৈতন্য নিত্যানন্দের চরণ। এই ভাগ্যে, যেহেতু প্রভু এইভাবে নগর ভ্রমণ করেছিলেন, তাই যারা নবদ্বীপের নাগরিয়া অর্থাৎ নবদ্বীপের যারা বাসিন্দা, তারা আজও শ্রী চৈতন্য নিত্যানন্দের চরণ লাভ করে, তাদের প্রতি প্রভুর সেই কৃপা রয়েছে। তবে ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান সর্বজ্ঞের ঘরে প্রভু করিলা পয়ান। এবার খুব সুন্দর লীলা দেখুন। তবে ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান সর্বজ্ঞের ঘরে প্রভু করিলা পয়ান। সেখানে এক পণ্ডিত থাকতো, তার নাম সর্বজ্ঞ। তার বাড়িতে এসে প্রভু হাজির হলেন। দেখিয়া প্রভুর তেজ সেই সর্বজান, বিনয় সম্ভ্রম করি করিলা প্রণাম। সর্বজান মানে সে সব জানতো, একদম সব জানে। হ্যাঁ, অত্যন্ত পণ্ডিত তিনি, জ্যোতিষশাস্ত্রে মহাপণ্ডিত। প্রভুর তেজ দেখে তিনি বিনয় করে সম্ভ্রমে তাকে প্রণাম করলেন। প্রভু বলে, তুমি সর্বজান ভালো শুনি, বলো দেখি অন্য জন্মে কি ছিলাম আমি। প্রভু বলে, আমি শুনেছি তুমি সর্বজান, অর্থাৎ তুমি সবকিছু জানো। হ্যাঁ, বলো দেখি অন্য জন্মে আমি কি ছিলাম। ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি জল নাও তো। ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি চিনতে মনে, জাতিতে গোপাল মন্ত্র দেখে সেইখানে, জপিতে গোপাল মন্ত্র দেখে সেইখানে। তো সেই সর্বজ্ঞ শুধু যে ছিল তাই নয়, মানে জ্যোতিষী ছিল তাই নয়, সে পরম ভক্ত ছিল। হুম। তো সর্বজ্ঞ তখন চিন্তা করলো মনে মনে যে আহ, জ- তিনি গোপাল মন্ত্রে জপ করতেন। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে গোপাল মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। আর যখনই তিনি গোপাল মন্ত্র জপ করেন, তখন তিনি সবকিছু তার কাছে প্রকাশিত হয়ে যায়, তিনি সবকিছু বলে দিতে পারেন, ফোরকাস্ট করতে পারেন। যেই তিনি গোপাল মন্ত্র জপ করতে আরম্ভ করেছেন, তিনি কি দেখলেন? তিনি দেখলেন শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ শ্যাম, শ্রীবৎস কৌস্তব বক্ষে মহাজ্যোতির ধাম। সাক্ষাৎ দেখছেন শঙ্খচক্র গদা পদ্মধারী, চতুর্ভুজ, শ্যাম সুন্দর, শ্রীবৎস কৌস্তব বক্ষে মহাজ্যোতির ধাম। নিশাভাগে প্রভুরে দেখেন বন্দি ঘরে, পিতা মাতা দেখে সম্মুখে স্তুতি করে। সব দেখছে তিনি। তিনি শুধু এই চতুর্ভুজ রূপ দেখছেন তা নয়, তিনি দেখছেন রাত্রির শেষে তিনি কারাগারের মধ্যে তাকে দেখছেন, তার পিতা মাতা দেবকী বসুদেবকে দেখছেন, এবং তার সামনে প্রভুকে দর্শন করছেন, অর্থাৎ কৃষ্ণকে দর্শন করছেন। পিতা মাতা তার স্তুতি করছে। সেইখানে দেখে পিতা পুত্র লই কোলে, সেই রাত্রে থুইলে নানিয়া গোকুলে। তিনি দেখছেন যে পিতা পুত্রকে কোলে নিয়ে গোকুলে নিয়ে যাচ্ছে, গোকুলে নিয়ে গিয়ে রেখে আসছে। পুরো একদম ফিল্ম চালিয়ে দিয়েছে। ও একদম সমস্ত কৃষ্ণ লীলা দর্শন করছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলাটা দর্শন করছে, যে গোকুলে রেখে এলেন। পুনঃ দেখে মোহন দ্বিভুজ দিগম্বরে, কোটিতে কিঙ্কিনী নব নিত দুই করে। তারপরেই দেখছে মোহন দ্বিভুজ, অর্থাৎ একবার চতুর্ভুজ দেখলো, তারপরে দেখছে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, দিগম্বর ছোট্ট ছেলে। হ্যাঁ, কোটিতে কিঙ্কিনী নবনীত দুই করে, দুই হাতে নবনী, কোটিতে কিঙ্কিনী বাঁধা, গোপালের রূপ। নিজ ইষ্ট মূর্তি যাহা চিনতে অনুক্ষণ,
সর্বজ্ঞ দেখায় সেই সকল লক্ষণ। তার যে ইষ্টমূর্তি, তিনি যে ইষ্টমূর্তির চিন্তা করেন সর্বক্ষণ, সেই গোপালের, গোপাল মন্ত্র জপ করে, সেই রূপ সর্বজ্ঞ দেখছে। পুনঃ দেখে ত্রিভঙ্গিম মুরলীবদন, চতুর্দিকে যন্ত্রগীত গায় গোপীগণ। তারপরেই দেখছে আবার ত্রিভঙ্গিম মুরলীবদন, শ্যাম সুন্দর, আর তার চতুর্দিকে যন্ত্র, গীত, সব যন্ত্র মানে বিভিন্ন বাদ্যযন্ত্র, এবং গীত করছে গোপীগণ। দেখিয়া অদ্ভুত চক্ষু মেলে সর্বজান, গৌরাঙ্গে চাহিয়া পুনঃ পুনঃ করে ধ্যান। প্রভু বলেছে না যে আমার পূর্বজন্মে আমি কি ছিলাম বলো, তো এইসব দেখে, চোখ বন্ধ করে দেখে, চোখ খুলে আবার দেখছে, দেখে গৌরাঙ্গকে দেখে আবার চোখ বন্ধ করে আবার ধ্যান করার চেষ্টা করছে। সর্বজ্ঞ কহে শুনো শ্রীবাল গোপাল, কিয়া ছিলা দ্বিজ এই দেখাও সকাল। সর্বজ্ঞ মহান ভক্ত ছিল, তো সে আবার চোখ বন্ধ করে তার ইষ্টদেব গোপালকে বলছে, গোপাল আমাকে বলো তো এই দ্বিজ কে ছিল আগের জন্মে। হ্যাঁ, তবে দেখি ধনুর্ধর দুর্বাদল শ্যাম, বিরাসনে প্রভুরে দেখয় সর্বজান। তারপরে আবার যে চোখ বন্ধ করেছে, দেখছে দুর্বাদল শ্যাম, অর্থাৎ ধনুর্ধর, অর্থাৎ রামচন্দ্রকে দর্শন করছে। পুনঃ দেখে প্রভুরে প্রলয় জল মাঝে, অদ্ভুত বরাহ মূর্তি দন্তে পৃথ্বী সাজে। আবার দেখছে যে প্রলয় পয়োধি জলে, প্রলয় জলে সে বরাহদেব যেমন পৃথিবীকে দন্তে ধারণ করে আছেন, সেই বরাহদেবকে দর্শন করছেন। বিভিন্ন রূপ ভগবানের অবতার তিনি দর্শন করছেন। প্রভু দেখে পুনঃ দেখে প্রভুরে নৃসিংহ অবতার, মহা উগ্র রূপ ভক্ত বৎসল অপার। পুনঃ দেখে তাহারে বামন রূপ ধরি, বলিযজ্ঞ ছলিতে আছেন মায়া করি। তারপরে আবার দেখছেন নৃসিংহ অবতার, উগ্র রূপ ধারণ করে আছেন। আবার দেখছেন বামন রূপ, বলিকে যজ্ঞ, তার যজ্ঞেতে বলিকে ছলনা করছেন। পুনঃ দেখে মৎস্য রূপে প্রলয়ের জলে, করিতে আছেন জল ক্রীড়া কৌতূহলে। আবার দেখছি মৎস্যরূপে তিনি প্রলয় জলেতে তিনি ক্রীড়া করছেন, বিভিন্ন ভগবানের অবতারকে তিনি দর্শন করছেন। সুকৃতি সর্বজ্ঞ পুনঃ দেখায় প্রভুরে, মত্ত হলধর রূপ শ্রীমুষল করে। তারপরেই আবার দেখছে যে প্রভু যেন মত্ত হলধর, বলরাম হাতে মুষল ধারণ করে দাঁড়িয়ে আছে। পুনঃ দেখে জগন্নাথ মূর্তি সর্বজান, মধ্যে শোভে সুভদ্রা দক্ষিণে বলরাম। তারপরে দেখছে জগন্নাথ বলদেব সুভদ্রা, প্রভু যেন সাক্ষাৎ জগন্নাথ, তার একদিকে বলরাম আর মাঝখানে সুভদ্রা। এই মতো ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজান, তথাপি না বুঝে কিছু হেন মায়াতান। এরকম সমস্ত ঈশ্বর তত্ত্ব দেখছে, কিন্তু প্রভুর মায়ায় কিছু বুঝতে পারছে না কি হচ্ছে সব। চিন্তায় সর্বজ্ঞ মনে হইয়া বিস্মিত, হেন বুঝি এই ব্রাহ্মণ মহামন্ত্রবিদ। হুম, চিন্তা করছে সর্বজ্ঞ, যে অবাক হয়ে চিন্তা করছে যে কি এই ব্রাহ্মণ কি কিছু বিশেষ কোনো মহামন্ত্র বিদ্যা জানে নাকি? হ্যাঁ, অথবা দেবতা কোন আসিয়া কৌতুকে, পরীক্ষিতে আমারে বা ছলে বিপ্ররূপে। অথবা কোনো দেবতা হয়তো আমাকে কৌতুক করে আমাকে ছলনা করার জন্য এরকম বিপ্ররূপ ধারণ করে এসেছে। অমানুষী তেজ দেখি বিপ্রের শরীরে, সর্বজ্ঞ করিয়া কি বা কদর্থে আমারে। তার এই শরীরে আমি অদ্ভুত অমানুষী রূপ দর্শন করছি, মানুষের এরকম তেজ হয় না। হুম, সর্বজ্ঞ করিয়া কিবা কদর্থে আমারে, আর আমাকে তিনি সর্বজ্ঞ বলে সম্ভাষণ করছেন, আমাকে ডাকছেন সর্বজ্ঞ বলো তো আমি কে ছিলাম, যেন আমাকে ঠাট্টা করছেন। এতে কে চিন্তিতে প্রভু বলিলা হাসিয়া, কি আমি কি দেখো কেনে না না কহ ভাঙিয়া। তখন প্রভু একটু হেসে বললেন, কে আমি কি দেখো, কিছু ভেঙে তো বলছো না। সর্বজ্ঞ বলায় তুমি চলো হো এখনে, বিকালে কহিম মন্ত্র জপি ভালো মনে। প্রভু বললো, সর্বজ্ঞ বলছে, ঠিক আছে প্রভু তুমি এখন যাও, আমি বিকেলে আবার মন্ত্র জপ করি, জপ করে আমি তোমাকে বিকালে জানাবো তুমি কে। ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। সেখান থেকে ভালো ভালো বলে প্রভু সেখান থেকে বেরিয়ে হাসতে হাসতে শ্রীধরের মন্দিরে এলেন। শ্রীধরের প্রভু বড় প্রসন্ন অন্তরে, শ্রীধরের প্রভু বড় প্রসন্ন অন্তরে, নানা ছলে আইসেন প্রভু তান ঘরে। এই শ্রীধরের প্রতি প্রভু অত্যন্ত প্রসন্ন, নানা ছলে প্রভু তার ঘরে আসেন।
বাক্য বাক্য পরিহাস শ্রীধরের সঙ্গে, দুই চারি দণ্ড করি চলে প্রভুর অঙ্গে। প্রভু দেখি শ্রীধর করিয়া নমস্কার, শ্রদ্ধা করি আসন দিলেন বসিবার। আর প্রভু শ্রীধরের সঙ্গে বিভিন্ন রকম বাক্য বিনিময় করেন, পরিহাস করেন। তো প্রভু যখন তার গৃহে এসে উপস্থিত হয়েছেন, তখন শ্রীধর প্রভুকে প্রণাম করে শ্রদ্ধা করে তাকে আসন দিয়েছেন বসার জন্য। হরে কৃষ্ণ।